প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটির নাম তালের পায়েস। এটি কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন দেখে নেওয়া যাক তালের পায়েস তৈরি করতে আমার এখানে কী কী উপকরণ লাগবে। আমি এখানে জাল করে নেওয়া তরল দুধ নিয়েছি 3 লিটার। জাল করে ঘন করে নেওয়া তালের রস নিয়েছি 3 কাপ পরিমাণ। সুজি নিয়েছি 1.5 কাপ। কুড়ানো নারকেল নিয়েছি 1.5 কাপ। চিনি নিয়েছি 2 কাপ পরিমাণ। গুঁড়া দুধ নিয়েছি 1.5 কাপ পরিমাণ। কয়েকটি দারচিনি এলাচ নিয়েছি। লবণ নিয়েছি সামান্য। ঘি নিয়েছি 1 টেবিল চামচ। এটি আমার ঘরেই তৈরি করা ঘি। এই রেসিপিও আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এরপর চুলায় আমি একটি বড় প্যান বসিয়ে দিব এবং এর মধ্যে তরল দুধ ঢেলে দিব। এরপর আমি একে একে সবগুলি উপকরণ দিয়ে দিব। আমি এখনই চুলাটা জ্বালাবো না, সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিব জাল দিয়ে ঘন করে নেওয়া তালের রস। এটা আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। গরম মশলাগুলো দিয়ে দিব সুজি। এরপর দিয়ে দিব গুঁড়া দুধ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কুড়ানো নারকেল দিয়ে দিব। চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এটা আমি মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকব। 10 মিনিট পর পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা নাড়া বন্ধ করা যাবে না, বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকব। আরও 7 মিনিট পর এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এটা এইরকম ঘনই হবে। আমার তালের পায়েস পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। নামানোর আগে আমি ঘি দিয়ে দিব। আমার তালের পায়েস রেডি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার তালের পায়েস রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।